সাথে কথা বললো, বলার পর বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব। চলে গেলে আমি এখানে কোনোদিন আসতে পারি নাও পারি, তো আমি বলছি শুধু কিছু খরচ দিও আর আমাদের সাথে একটু যোগাযোগ রাখিও, যেহেতু আমরা অনেক ভালোবাসি, 18 বছর সংসার। তো বললো যে আচ্ছা ঠিক আছে। ওই মহিলা তখন বলতেছে, আমার হাজবেন্ড যখন চেয়ারে বসলো তখন ওই মহিলা বলতেছে যে যদি উনি আমার সাথে না যায় তাহলে আমি জোর করে নিয়ে যাব না, যদি আমার সাথে যায় তাহলে আমি আপনাকে আগে কোর্টে ডিভোর্স দিব, তারপরে উনারে আমি একা করে নিয়ে যাব। তখন আমি চট্ট করে বলতেছি যে আমার 18 বছরের সংসার, তো তুমি ছেড়ে চলে যাও আমার স্বামীকে, আমার ভিক্ষা দিয়ে চলে যাও, তুমি আমার সংসারে আর ঝামেলা করিও না, তুমি চলে যাও। আমার হাজবেন্ড বললো যে না তোমাকে হল পারে ডিভোর্স দিয়ে দিব, উনারে রাখবো। তখন অনেকবার বলছে, আমি তখন আমার মনের কষ্টে আমি বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো মানে উনি যদি 5 বার বলছে আমি একবার এ কথাটা বলছি যে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো এই কথার ভিত্তিতে এটুকুই আর কি করে তো সবাই বলতেই পারে নাকি। হ্যাঁ, উনি বাস আমাকে পরের দিন যাই আমার কোর্টে যাই, ডিভোর্সের কাগজ নিয়ে আসি, আমাকে বলতেছে যে তুমি বাসা থেকে চলে যাও। আমার বাপ ভাইরে ডাকলাম, আমার মামারা সবাইরে ডাকলাম, ডাকার পর আমার মামারা অনেক, আমার শ্বশুর শাশুড়ি ভাসুরেরা আসলো, সবাই আমরা অনেক মানে বুঝাইলাম তারে 2টা সন্তানের জন্যে। আমি ওনার পাও ধরছি যে আমারে রাখো, আমি আর এরকম ভুল করব না। তো সবাই বলতেছে যে তোমার ভুল হয়েছে, ঠিক আছে। আমি বলছি আমি তোমার হাত ধরছি, পা ধরছি, আমি আমারে রাখো এবারের মতো। তো বলছে না আমি আপনার স্বামী কি করে? আমার স্বামী সৈয়দপুরে কাজ করে, কিসের কাজ করে? পানিউন্নয়ন বোর্ডে কন্ট্রাক্টর। আসলে কি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী না কন্ট্রাক্টর? কবেকার ঘটনা এটা? সোমবারে। সোমবার। তাহলে সোমবার আপনি এই বাসা থেকে চলে গেছেন? হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ গত রাতের ঘটনাটা। আর আপনি যে যাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? হ্যাঁ বলছি, দেয়নি, বলছে যে আমার ছেলে মেয়ে আমার কাছেই থাকে। আর যদি পরবর্তীতে যদি আমি যদি অভাব পাই, ছেলে মেয়ের যদি মনে করি যে হ্যাঁ ওনার মায়ের অভাবটা বুঝতে পারছি, তখন আমি আবার 2 মাস 4 মাস 6 মাস পর আমি আবার নিয়ে আসবো। কিন্তু না, খাওয়া দাওয়া এভাবে আমার মেয়ের সাথে মানে অ্যাডজাস্ট নিয়ে মাইনে নিতে পারিনি। আর উনি মানে খাওয়া দাওয়ার প্রতি কোনো গুরুত্ব নাই, মেয়ে কি করছে না করছে ভালো মন্দ এইসবও খেয়াল রাখিনি। আপনার সতীন কতদিন থেকে এখানে এই বাসায় এসেছে? আমার সতীন কতদিন হলো, দিন 10 হলো মনে হয় এখানে আসছে। আর বিয়েটা কতদিন হলো করছে? বিয়েটা কতদিন হয়েছে তাও আমার বলে। লুকোচুরি ভাবে। হ্যাঁ লুকোচুরি, আমার অনুমতি না নিয়ে বিয়ে করেছে। ডিভোর্সটা কবে দিল, কাগজটা ধরা দিল কবে? আমার কাগজ দেয়নি, ওনার কাছে কাগজ আছে। যা হোক কাগজটা দেখায়নি বা ওই কাগজ করেছে মঙ্গলবার রবিবার। হ্যাঁ, আর সোমবার এখান থেকে গেছে। হ্যাঁ সোমবারে। রোববারে। আচ্ছা, এই যে একটা মৃত্যু হলো এর জন্য আপনি কি কাকে কাকে দায়ী মনে করেন? এবার ওই মহিলা, ওর বাপ আর এই 2টা নিচে মেয়ে আছে, এই মেয়ে 2টা। আপনাকে জিজ্ঞেস করেন, ওর মায়ের জিজ্ঞাসা করছে। আপনি বলেন। মানে আপনার যে দুর্ঘটনা ঘটলো এর জন্য কাকে আপনি দায়ী মনে করতেছেন? ওই মহিলাকে আমি দায়ী করতেছি। ওই মহিলা আমার স্বামীকে অনেক রকমের মানে কান মন্তর দিছে, অনেক মহিলা মানে রকমের- আপনার সতী? হ্যাঁ। আমাকে বললো যে হচ্ছে আমাকে মারধর করে, আমি এখানে থাকবো না, আমি বান্ধবীর বাড়িতে থাকবো। তখন আমার আব্বু অর্ডার দিয়েছে যে হ্যাঁ যেতে হবে। তারপর আমার সৎ মামার বোন আমার আব্বুকে ফোন দিয়ে বুঝাইছে যে কি বুঝাইছে, আমি ছিলাম না ওখানে, বুঝাইছে যে হচ্ছে ওখানে থাকতে হবে না, এখানে লেখা থাকবে। এখানে লেখা আমার আব্বুকে লেখা, আব্বু তখন বলেছে যে আমি এখানে থাকবো না, আমাকে মারধর করে, আমার নামে হচ্ছে আমার নামে উল্টো পাল্টা কথা আমার বাপকে লাগায়। আমার বললো যে যাও, আমি সকালে কিছু খাই না, আমার জন্য বিয়ে নিয়ে আসো। এখন বাজারে বিয়ে নিয়ে আসলাম, বিয়ে নিয়ে এসে আব্বু খাইলো। খাওয়ার পরে আব্বু বললো যে হচ্ছে আমি এখন ঘুমাবো, প্লেটটা আমাকে বাইর করে দিল। বললো যে আমি এখন একটু ঘুমাবো, আমাকে নিয়ে ডিস্টার্ব না করো, নানান পড়াশোনা করবো, আমাকে ডিস্টার্ব না করা হয়। যে কালকে আমার পরীক্ষা আছে, কালকে আমাকে পরীক্ষা দিতে দেওয়া লাগবে, যেন ডিস্টার্ব না করা হয়। দিয়ে এখন রাতে ঘুমাইছে, রাতে ঘুমানোর পরে সকালে উঠে আমরা
আমি প্রাইভেটে গেলাম, প্রাইভেট থেকে আসা দেখেছি যে কতটা কিছু বলে না। তখন পাশে কয়েকজনকে প্রতিবেশীকে ডেকে নিয়ে আসা বললাম যে কথা বলে না দিয়ে তখন সবাই মিলে গেটটা ভাঙলাম। গেটটা ভাঙার পর দেখছি আমার আপু মানে গলায় দড়ি দেয় ভেঙে শুধু ঝুলে আছে। আমার